ভারতনাট্যম ইনস্টিটিউট মঞ্জিষ্টা কলাকেন্দ্রের দ্বিতীয় বর্ষে মঞ্জিষ্টা উৎসব লায়া সূত্র দ্য পালস অফ ট্র্যাডিশন অনুষ্ঠিত হলো ২৬শে জুন কলকাতার জ্ঞানমঞ্চে। মঞ্জিষ্টা কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী রাজা দত্ত পরিচালনায় ভাবনায় আয়োজিত এই নৃত্যের সন্ধ্যায় সংস্থার ছাত্রছাত্রীদের সাথে শিল্পী রাজা দত্ত ও অতিথি শিল্পী চৈতি ঘোষকে মঞ্চে নৃত্য পরিবেশনায় দেখতে পাওয়া গেল, যা দর্শকদের অতীব প্রশংসা লাভ করে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী রাজীব ভট্টাচার্য, অলকানন্দা রায়, মোহনা আইয়ার, প্রিয়দর্শিনী ঘোষ, রাজীব সাহা, চন্দ্রানী ঘোষ, মৌ চ্যাটার্জি সহ অন্যান্যরা। নমস্কার। আজকে আমার খুব আনন্দের দিন, কারণ আমি রাজা দত্তকে অনেক ছোট থেকে চিনি। আর রাজা দত্ত দিনের যত দিন যাচ্ছে ও নিজেকে যেমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তার সঙ্গে ওর যে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান মঞ্জিষ্টা কলাকেন্দ্র, তার ছাত্রছাত্রীদেরকেও ও এগিয়ে যেতে সাহায্য করছে। আজকের এত সুন্দর একটা প্রোগ্রামেরও এখানে জ্ঞানমঞ্চে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামেরও আয়োজন করেছি। আমরা এসেছি সবাই ওর প্রোগ্রামে। আমি রাজার প্রোগ্রামে সাফল্য কামনা করছি এবং রাজা খুব সুন্দরভাবে এই শাস্ত্রীয় নৃত্য শিক্ষা গ্রহণ করেছে এবং এখনও করছে। ও বিভিন্ন বিখ্যাত গুরুদের কাছেও নাচ শিখছে, তালিম নিচ্ছে এবং ওর স্টুডেন্ট যারা আছে তাদেরকে একদম সঠিক পথে চালনা করার যতটুকুনি যা প্রচেষ্টা ও চালিয়ে যাচ্ছে। আমার সবসময় রাজাকে আমার সাপোর্ট, আমার ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাজার সর্বাঙ্গীন মঙ্গল হোক, মঞ্জিষ্টা কলাকেন্দ্র আরও অনেক দূর এগিয়ে যাক। নমস্কার। আমি অভিভূত। প্রথমেই বলবো যে আমি রাজার কাজ আগে অল্প দেখেছি, এতটা দেখবার সুযোগ হয়নি। কিন্তু যেটা আমি একটু আগেও বললাম যে অনেকের ভাবনাটা সুন্দর থাকে, হয়তো সেটা এক্সিকিউট করাটা সবসময় হয় না, কিন্তু এই যে দুটোর মেলবন্ধন, একটা এত সুন্দর পরিষ্কার একটা উপস্থাপনা, যেটাতে কোনো বাড়াবাড়ি নেই, শুধু সৌন্দর্য আছে। অসম্ভব ভালো লেগেছে। আমি এত বাচ্চাদেরটা মিস করেছি, একটু দেরি হয়ে গেছে আমার আসতে। আমি যেটুকু দেখেছি, মন ভালো করার একটা প্রোডাকশন। আজকালকার দিনে তো সব সময় অনেক রকম চটক থাকে, এটাতে একটা ছিমছাম সুন্দর একটা, মানে কি বলবো, একটা অদ্ভুত একটা সৌন্দর্য ছিল এটার মধ্যে। নমস্কার, আমি শ্রী রাজা দত্ত, একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং আমার ছোট্ট প্রতিষ্ঠান মঞ্জিষ্টা কলাকেন্দ্র। এই মঞ্জিষ্টা কলাকেন্দ্রের আজকে দ্বিতীয়তম বার্ষিক অনুষ্ঠান, যেটা সম্পন্ন হয়ে গেল। আর সম্পন্নের সাথে আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল লায়া সূত্রা দ্য পালস অফ ট্র্যাডিশন। আমরা ট্র্যাডিশন মেনটেন করে কীভাবে ভারতনাট্যম বা ইন্ডিয়ান যে কোনো ক্লাসিক্যাল ডান্সকে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে নিয়ে যাই, পরিশ্রম করে খেটে নাচটা শিখি বড় বড় গুরুদের কাছ থেকে। সেটাই তার ছোট্ট নিদর্শন আমি এবং আমার স্টুডেন্টদের মধ্যে দিয়ে সেটা চেষ্টা করলাম দেখানোর। এবং আমাদের প্রথমে ছিল আমাদের নৃত্য পোর্শন, যেটা পিওর ডান্স ফর্ম, যেখানে আলারিপু, জ্যোতিস্বরম, পুষ্পাঞ্জলি, আডাবু, তারটা আডাবু, যেটা মেইন ভারতনাট্যমে, সেখানে ছোটো ছোটো বাচ্চারা তিল্লানা দিয়ে শেষ করেছেন। যেই তিল্লানাটা গুরু পদ্মশ্রী গীতা চন্দন এর কোরিওগ্রাফিতে আমরা করতাম। আর সেকেন্ড ধাপে আমাদের ছোট্ট একটা আমার নিজস্ব একটা প্রয়াস, সেটা হচ্ছে আনুনা দ্য রেজোনেন্স অফ লাইফ, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং ক্লাসিক্যালকে একটু মেলবন্ধন করে একটা ছোট্ট কি বলবো এক্সপেরিমেন্টাল একটা কাজ আমরা করলাম। আর থার্ড হাফে একটু মাটির গান, না হলে তো একটু প্রোগ্রাম ছোটো ছোটো বাচ্চাদের একটু ইন্থু আসে না, তাই একটু মাটির গান, একটু ফোকের ওপর আমরা একটু কাজ করেছি। প্রথম কথা তো যেটা বলতেই হবে রাজার সম্পর্কে, যে রাজা আমার শুধু গুরু ভাই নয়, ও আমার বন্ধু, ভাই এবং আমার মানে খুব আত্মীয়ের মতন। তো রাজার সাহচর্য পেয়েছি, আমি ধন্য। আর মঞ্জিষ্টা কলাকেন্দ্র, রাজা কর্ণধার, ওদের এই যে ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে সকলের সামনে এইভাবে পিওর ক্লাসিক্যাল ফর্মটাকে যে পারফর্ম করা এবং প্রত্যেকটা বাচ্চাকে মোটিভেট করা যে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনটাকে ফলো করবার জন্য, এটা রাজাকে তার জন্য আমার সাধুবাদ। কারণ ছোট ছোট বাচ্চারাও এখানে বেসিক স্টেপস, আডাবুস, সেগুলো পারফর্ম করেছে, পিওর আইটেম পারফর্ম করছে। এটা তো সত্যিই একটা উল্লেখযোগ্য বিষয়, তাই আমার খুব ভালো লেগেছে প্রোগ্রাম করে।
24/7 নিউজ নেশন। সবার মাঝে সবার আগে